হ্যাপি জন্মাষ্টমী। এটা হলো আমাদের নিশুর গপু, খুব তাড়াতাড়ি অরিজিনাল আসবে। এই যে রূপোর হাতটা দিয়েছি আর হাতে এই যে বাজু, না বাজু না, এটা কি বালা, ঢাকা পড়ে যাচ্ছে। মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো জন্মাষ্টমী আর সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা। আর দেখো সবাই চা খাচ্ছে, আমি খাচ্ছি না কারণ আমি উপোস। আজকে সবাই জানো যে আমার একটা গোপুসোনা আছে, ওর জন্য আমাদের বাড়িতে হালকা পালকা করে একটু জন্মাষ্টমী পালন হবে। হালকা পালকা করে নাকি? হ্যাঁ, আর আজকে গোপুসোনার জন্য বড় সড়ো একটা গিফট আছে, তোমরা শেষ অব্দি দেখো, তাই তো? সেটা হচ্ছে নিষেধ তরফ থেকে অনেক বড় সড়ো একটা গিফট। কি হয়েছে বলো? গুড মর্নিং। চলে আসলাম বাড়ি, আর দেখো ভাই গুছিয়ে নিয়েছে, এখন বাড়ি যাবো। এই স্যারকে নিতে আমরা 3 জন এসেছি, ভাবা যায়? জামাই জামাই আমাদের বাড়ি জামাই মানে জন্মাষ্টমীতে যাওয়ার জন্য সকালতে ফোন করেই যাচ্ছে দিদিরে। কেন? আরে ঠিক আছে, চেনা বাহনের পইতে লাগে না। চলো চলো গাইস, একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসে, আর বাড়ি এসে এইদিকে দেখো মা এখন গোপালকে স্নান করাবে। যেহেতু মার আগে চান করা হয়ে গেছে, তাই বললাম তুমি স্নান করিয়ে দাও, আমি এবার চান করতে যাবো। এই যে মা এদিকে, আমাদের পুজোর জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কারণ আমরা তো পুজোর পরে পাশে মন্দির করছি, তখন অনেক বড় জায়গা হবে। হ্যাঁ, পুজোর পরেই আমাদের মন্দির রেডি হয়ে যাবে পাশে, গোপালের জন্য, গোপুসোনার জন্য শুধুমাত্র পার্সোনাল মন্দির হবে। এখন স্নান হবে দুধ আর গঙ্গা জল দিয়ে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভালো হয়েছে এটা। এখন রিল শুট হচ্ছে আমাদের মীরার। আরে দা, এ কি অবস্থা? তোমার মাথায় ক্লিপ কেন? কোথায় মাথায়? এটা তোমার কারো কাজ না। হ্যাপি জন্মাষ্টমী। এটা হলো আমাদের নিশুর গপু, খুব তাড়াতাড়ি অরিজিনাল আসবে। আর এই যে নিশুর মামা, মানে গপুর মামা, সরি নিশুর না, নিশুর একমাত্র ছোট ভাই, আর এটা হলো গপুর মামা, তাই তো? নিশুর ভাই খুব লজ্জা পায়। যাই হোক, এই যে আমাদের গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। দেখো মার ছেলের একই কালার টাইপের, অনেকটা কাইন্ড অফ, অনেকটা একই, দুজনেরই একই কম্বিনেশন। খুব সুন্দর লাগছে আজকে গপুকে। আর তার সাথে আমাদের যশোদাকেও খুব সুন্দর লাগে। চলো এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এই পরের লাইন তো পারবা না, ছাড়ো না। ঠিক আছে, আমার কথা শোনো, বলছি এবার ফল টল কাটা শুরু করো, সন্ধ্যা তো লাগতে গেল, এবার বসে যাবো পুজোতে। হ্যাঁ চলো। আরে তা চলো, মাথায় ক্লিপ পড়া শুরু করেছো, দাঁড়াও। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এই দেখো এটা হলো আমার আজকের লুক। আর মানে এটা হলো আমার ছাদে দেখেছেই। ও হ্যাঁ, এটা হলো আমার শাশুড়ি মা মায়াপুর থেকে এনে দিয়েছিল, সেই 1 বছর আগের কথা। আমি বললাম বিয়ের আগে এনে দিয়েছিল, বিয়ের পরে পড়েছে। তো এখন আমি ফলগুলো কেটে নিই। চলো, একদিকে গোছাগুছি করছে মা। চলো, কাকা এসে প্রসাদ খাবা। কাকাই এদিকে ছোট কাকা, ছোট গোপাল, এই যে এইটাই তো ছোট গোপাল তো এসে বসে রয়েছে। বলো কাকা, আগের বার আমাদের গোপাল সেজেছিল। মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসি। মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম। তো আমি গপুর জন্য যে মেন গিফট এনেছিলাম সেটা তো তোমাদের মানে পরিয়ে দিয়েছি, তারপরে মনে পড়লো যা তোমাদের তো দেখাতে মনে নেই। এদিকে আসো, দেখাচ্ছি।
এই যে এই রূপোর হাতটা দিয়েছি আর হাতে এই যে বাজু, না বাজু না, এটা কি বালা, ঢাকা পড়ে যাচ্ছে। এই যে বালা, টুন টুন। তো হাতেই বালা আর হচ্ছে। আর তোমরা যদি সাপোর্ট করো আর পাশে থাকো তাহলে সামনের বার আমি একটা সোনারটা বানিয়ে দেবো। ওকে, পাশে এমনি থাকবে, সেটা গপুকেই বলো, গপু যেন পাশে থাকে সবসময় তোমার। হ্যাঁ বলুন তাকে যেন তাকে সবসময় ছেড়ে দেয়। বউ 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 সুন্দর একটা বউ পাই। রাধার মতন বউ পাবে তুমি। আশীর্বাদ যখন পেয়ে গেছো গোপালের। এবার আমি আমার গোপুসোনাকে সব রকম ভোগ খাওয়াবো। আসলে এই পুজোটা তো আমি প্রথমবার করছি, তাই আমার শাশুড়ি মা আমাকে সব রকম বুঝিয়ে দিচ্ছিল। প্রথমেই আমি আমার সোনা ছেলেটাকে ওর প্রিয় খাবার মাখন খাইয়ে দিলাম। এরপর একে একে মিষ্টি, দই, তালের বড়া, এমনকি জলটাও ওকে খাইয়ে দিতে হয়, জানো তো ও এত ছোট। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো পুজোতে এরকম নির্জলা উপোস থাকি না, কিন্তু আমার একটা মাত্র ছেলের জন্মদিন বলে কথা, এটুকু না করলে কি হয়? এদিকে কি প্রসাদ বাটোয়ারা হচ্ছে এখন? কাকে কাকে দেওয়া হবে? ওদিকে আয়ুষদা, পল্লবীদি, তারপরে চারিদা রোসের আছে, সবাইকে প্রসাদ দিয়ে দিই। আর আমি? ও তুমি আছে, আমার স্বামী আছে। দোল গোপুসোনা খাওয়া গেছে। গোপুসোনা আজা মেরে বাচ্চে, আজা। এতক্ষণ প্রসাদটা খাওয়ার জন্যই বসেছিল আয়ুষদা। দেও তাড়াতাড়ি, খিদেও পেয়েছে। ভাবছি ও সারা মোটু আমি সুজি খাই না। আর তোমার বান্ধবী ছাড়া কে? ওই তো বোঝে। আর বাবা তোমার তো আছে, ওদেরটা শেষ করে দিলে তুমি। সারাদিন না খেয়ে এখন ভীষণ ঢালা ঢালছে, যে ঢালছে সবারটা খাচ্ছে। কাকা তুমি খাচ্ছ? খাচ্ছ? কি ব্যাপার বলো, এবার ব্লগটা শেষ করো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইট টমেটো সানলাইট করবেন। টাটা। আর কথা বলে চলো বাই বাই কর। টাটা গাইস, গুড নাইট, দেখা হবে।